এখানে আসছেন কেন? আমাকে ভাব অবন্তি ওনাকে এখান থেকে বেরোতে বলো। প্রত্যেক দিন এই ঘ্যান 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 আর ভাল লাগে। ভাল লাগবে না কেন? হ্যাঁ, কাজ করবার ক্ষমতা নাই, বিয়ে করে বসে আছে। তো বিয়ে আমি আশা করছি, তুমি করো নাই বিয়া? যাও, এই মুহূর্তে তোমাকে আমি ডিভোর্স দিলাম, যাও বেরিয়ে যাও। তোমার ছেলেকে নিয়ে তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে, যাও। বাজে কয়টা? 1:30। কোন ভদ্র ঘরের ছেলে এত রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করে? মনে হয় থাকে না। এত বড় হয়েছিস, বিয়ে করে বউ আনছিস করে, এখনো সংসারের দায়িত্বটা নিতে শিখলি না। চাকরি কি ছেলের হাতের মোয়া যে আজকে ছাড়বি কালকে ধরবি? এই ফটোগ্রাফি আমার জীবনটা নষ্ট করছে। মা তো তোমার ভালোর জন্যই কথা বলে, তাই না? একটা চাকরি করলে কি হয়? ফটোগ্রাফিটা তোমার প্যাশন, তাই না? আর ফটোগ্রাফারই হতে হবে। 9 to 5 জব করে আমি আসলে বেঁচে থাকবো না, মরে যাবো। শোনো, একটা কথা বলি তোমাকে, যে পারে সে সবকিছু করতে পারে। তুমি মাকে দেখো, মা একা জব কোনোকে বড় করছে না, সামলাইছে না, সবই তো করছে। আমি তো সামলাচ্ছি। আমি জব করছি না, আমি স্টুডেন্ট লাইফ থেকে জব করছি। হাকর মা শোনো না। কি হয়েছে? কি ব্যাপার, তুমি অফিসে যাও নাই? শরীরটা ভালো লাগছিল। মা কোথায়? মা বললো বাইরে কি যেন কেনাকাটা করতে যাবো। মিষ্টি বোতল ফ্রিজে রেখে দাও। মা আসুক, তারপর একসাথে খাবো। সিরিয়াসলি? কথা চল। মা, আমার ছেলে নতুন জব করবে বলেছে, ইন্টারভিউর জন্য নতুন শার্টের দরকার আছে না, জন্য কিছু নতুন শার্ট কিনতে আসলাম। কি হয়েছে? হ্যালো হ্যালো, এখানে আসছেন কেন? হ্যাঁ, ভাই আমাকে ভাব, আমি তোর কাছে ভাব চাই, বাবা আমাকে ভাব করে দে। আমি একটু থাকি এখানে, আমি নাফিসার টাকা একটু কাঁধে করে। আবার টাচ করতেছেন কেন? ডিভোর্স দিচ্ছেন না? আপনার সাথে আর কোনো সম্পর্ক নাই। আপনি কোন ডাইটা থেকে টাচ করতেছেন? সাহস দিচ্ছে কে? এত বছর পরে আসছেন নাটক করতে, গেলে দায়িত্ব দেখাতে। চল বেরোন, বেরোন, বেরোন। আজকে না মাহির, আজকে না, ওনারও অধিকার আছে। কিসের অধিকার আছে ওনার? কিসের অধিকার আছে? ছোট্ট একটা বাচ্চা ছিলাম আমি, তখন আমার মাকে ডিভোর্স দিছে। তবে ওই মহিলা আমাকে বড় করছে, সে জানে? আইডিয়া আছে কিভাবে ছিল জানেন আপনি? সত্যি ব্যবসা থেকে আমাকে প্লিজ, আমার কাছে মাফ চাওয়ার কিছুই নেই, তার কাছে মাফ চাওয়া উচিত। তার কপালটা কতটা খারাপ একবার চিন্তা করে দেখে। মানুষটা পর্যন্ত নাই। অবন্তি ওনাকে এখান থেকে বেরোতে বলো। অবন্তি বলছি ওনাকে এখান থেকে বেরোতে বলো। ডাক্তার মাপ তো বলতেছি তো, আপনি বেরোন কিন্তু। কথা বলতেছি, শোনেন না। কি হয়েছে? ঘুমাবো না? ঘুম আসেনি জব। দেখো, যেটা হয়েছে এখানে তো তোমার কোনো দোষ নেই না। আরে আসুন। আমি বলতেছি না ঘুমাবো না। তোমার ঘুম পাইছে, তুমি ঘুমাও। আমার শরীর, আমার ইচ্ছা, আমার ঘুম পাচ্ছে না। ওকে, অবন্তি মা, আপনি এখানে